আচ্ছা, নিপুণ ইয়াসমিন একটা ভালো কথা বলছে। পরীক্ষার হলে কি এরকম কাটাকাটি করব? অবশ্যই কাটাকাটি করবো। একটা কথা বলে থাকি আমি সবসময়, একটা নির্দিষ্ট বয়সের পরে আব্বু আম্মুর সাথে মিশতে হয় না বলতে, সরি, ডোন্ট মিসআন্ডারস্ট্যান্ড মি। আব্বু আম্মুর কথা শুনতে হয় না। সেটা হচ্ছে ছোটবেলায় তোমরা কিছু জিনিস শিখছিলা যে এই পরীক্ষার খাতা কাটাকাটি করবি না, বা যে কোনো জায়গায় কাটাকাটি করা যাবে না। এই কথাটার কারণে, বিশ্বাস করো, আমাদের মায়েদের শেখানো এই কথাটার কারণে আমাদের দেশে কোনো বিজ্ঞানী কোনোদিন তৈরি হবে না। বরং তোমাদের কাটাকাটির ব্যাপারটাকে সাদরে গ্রহণ করতে হবে, বুঝছো? জীবন মানেই কিন্তু ফুল সজ্জা না, জীবন মানেই ফুলের মতো সুন্দর না। জীবনে তুমি কোনো একটা কাজের চেষ্টা করবা, ভুল হয়ে যাবে, আছাড় খেয়ে পড়বা, তুমি আবার উঠে দাঁড়াবা। কিন্তু আম্মুর ওই কথাটা যদি শোনো, এই কাটাকাটি যেন না হয়, তাহলে কি হবে জানো? তুমি জীবনে কোনোদিন কোনো কিছুতে চেষ্টাই করবা না। ইফ ইউ হ্যাভ নেভার মেড এনি ফেইল্ড অ্যাটেম্পটস, তুমি তো বড় কিছু করতে পারবা না বাবা। সো এই জন্য আমি মাঝে মধ্যে বলে থাকি, সার্টেন লেভেলে বয়স হওয়ার পরে, মানে একটু বড় হওয়ার পরে, তোমরা এই যে আমার কথাটা সত্য কিনা খেয়াল করে দেখো, এই যে ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে দেখবা যে এদের তরুণ বয়সে অনেক উদ্যোক্তা হয়, অনেক বড় বড় বিজনেসম্যান হয়ে যায়। কেমনে হয় জানো? ও কিন্তু বাপ মার সাথে থাকে না। ও বাপ মার সাথে থাকলে ওই সবসময় যে রাত 8টার সময় ঘরে ফেরা, বা সন্ধ্যা হইলেই ঘরে ফেরা, বা কোনো কিছু এক্সট্রা করতে না চাওয়া, বা নিজের দায়িত্ব নিজের কাঁধে নিতে না পারা, এই ব্যাপারগুলো না কোনোদিন ফিল করে না। তোমরা দেখো, এই বুড়ো হয়ে গেছো, এখন কিন্তু আব্বু আম্মুর উপরেই আছো। আব্বু আম্মু যা বলবে সেটাই। এটা একদিক দিয়ে ভালো, কিন্তু লিমিটটা বোঝো আর কি। যে নিজে কিছু করার যে চেষ্টা করা, ভুল হোক না, জীবন তো শেষ হয়ে যাচ্ছে না, একটু ছোটখাটো ভুল হোক। সো এই ব্যাপারগুলো বুঝো আর কি, যে কাটাকাটি হোক, কাটাকাটি না হইলে ভালো হয় না। আর তুমি নিজে একটা কাজ করবা, তুমি তোমার এই অঙ্কের স্টাইলটা তোমার এক ফ্রেন্ডকে শিখাবা, শিখানোর পরে বলবা, দোস্ত তুই আমাকে এই অঙ্কটা করে দে। ও যখন করে দিবে, তুমি ওর খাতাটা চেক করতে যাবা। চেক করতে গেলে দেখবা তোমার যন্ত্রণা লাগতেছে। কেন যন্ত্রণা? ও কাটাকাটি করে দেয় নাই, তুমি বুঝতে পারতেছো না যে কোথায় কার সাথে কাকে কাটছে। কিন্তু এখানে দেখো, এটা আমার ব্যক্তিগত আবিষ্কার সিস্টেম। আমি ছোটবেলায় নিজে এভাবে কাটতাম, যে কাকে যে কার সাথে কাটছি এটা স্যারকে বুঝাই দিতাম। এক দাগের সাথে এক দাগ, দুই দাগের সাথে দুই দাগ, ঢেউয়ের সাথে ঢেউ, সব দেখলে বুঝতো। ডিফারেন্ট কালার কম্বাইন করতাম না, বাট এমন ভাবে কাটাকাটি করতাম দেখলে বোঝা হবে যে মানে স্যারের খাতা মিলাইতে সুবিধা, যে এ বগিচগি করে নাই, এ ফাপড়বাজি করে নাই। যে অনেক সময় হয় না যে ভিতরে মেলে নাই, লাস্টের লাইনে মিলাই দিচ্ছে, এই যে দেখেন মিলে গেছে, দেখছেন? তো আমার খাতা দেখে স্যাররা পুরো বুঝতো যে চুরি করার চেষ্টাই করে নাই, স্যারকে ধোকা দেওয়ার চেষ্টাই করে নাই, সে যে পারছে ব্যাপারটা সে বুঝাই দিচ্ছে। ঠিক আছে, এই আর কি। তো আশা করি বুঝতে পারছো আমি কি বলছি। মানে ডোন্ট মিসআন্ডারস্ট্যান্ড মি। আমি কিন্তু বলি নাই যে আব্বু আম্মুর সাথে থাইকো না, আব্বু আম্মুর কথা শুনো না, শুনো, বাট একটা লিমিট আছে না, যে কিছু জিনিস একটু রিস্ক নিতে পারতে হয়। এই রিস্কটা কবে নিতে পারবা না তো। কারণ এই যে সারা জীবন শিখছো কাটাকাটি করাই যাবে না, নাকি? কাটাকাটি করা যাবে। এই ক্ষেত্রে সার্ফ এক্সেলের অ্যাডের ওই কথাটা মনে আছে? একটা অ্যাডে বলে না যে দাগ নেই তো শেখাও নেই। তো আসলেই তাই, যে দাগাদাগি যদি না করো, কাটাকাটি যদি না করো, জীবনে নতুন কিছু শিখতে পারবা না। ঠিক আছে, এই আর কি। ওকে।